হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নূপুর সৌদি আরব থেকে বলছি। আবারও চলে এলাম তোমাদের মাঝখানে, আবারও সেই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। আমার পাশের স্ক্রিনে একটা আলমারির থাক দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার ঘরের আলমারির থাক। তো এই যে আমার ঘরে যে আলমারির থাকটা দেখতে পাচ্ছ, এখানে সম্পূর্ণ ডিএক্সএন এর প্রোডাক্ট দেখো। 1 2 3 থাকে, নিচের থাকটাও আছে। 4 থাকের ভিতরেই আছে, তো নিচের থাকটা করা হয়নি। তো 3 থাকের ভিতরেই দেখতে পাচ্ছ ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে ভরা। তো আমি শুধু সৌদি আরব থেকেই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ব্যবহার করি না, আর সৌদি আরব থেকেই শুধু ডিএক্সএন বিজনেসটা করি না, আমি বাংলাদেশেও ডিএক্সএন বিজনেসটা করি। বাট আমার বাড়ির ফ্যামিলি মেম্বারও ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। আমার বাড়ির ফ্যামিলি মেম্বারও ডিএক্সএন এর সাথে যুক্ত আছে। তো তোমরা অনেকেই হয়তো মনে করো যে আমি সৌদি আরব আছি এজন্য হয়তো আমি ডিএক্সএন বিজনেসটা করি, বাট আমি সৌদি আরব আছি বিধায় আমি ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করি। আমি হয়তো বাড়িতে গেলে মনে হয় করব না। জি না, আমি সৌদি আরব থাকা অবস্থায় আমার ফ্যামিলি মেম্বারকেও আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাচ্ছি। সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতেছে, আমার পুরো অল ফ্যামিলি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে, আমি সহ। তো যারা প্রবাসে আছে, যেসব ভাইয়ারা আপুরা প্রবাসের জীবনে আটকা আছে আমার মতো, যারা বাহিরে যেতে পারে না, অনেকের আমার চেয়েও কঠিন দুর্দশা, যারা প্রোডাক্ট নিজেরা নিতে পারতেছে না, নিজেরা প্রোডাক্ট ব্যবহার করতে পারতেছে না, তারা চাইলে কিন্তু বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করাইতে পারে। তারা চাইলেই কিন্তু বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে ডিএক্সএন এর একজন ফ্যামিলি মেম্বার তৈরি করতে পারে। তারা চাইলে কিন্তু বাড়িতে প্রোডাক্টগুলো সেল করতে পারে। যেমন আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি আমার বাড়িতেও প্রোডাক্ট দিয়ে থাকি, বাট আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকেও প্রোডাক্ট ব্যবহার করিয়ে থাকি। সেটা আপনারা নিজেরাই প্রমাণ দেখতে পাচ্ছেন, আমার পাশের স্ক্রিনে আমি আলমারিটা শো করছি। তো দেখেন, কথা হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু করতে পারি। আমাদের ক্ষেত্রে চাইলেই করা সম্ভব, কারণ মানুষের যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তাহলে মানুষ সব রকমভাবে করতে পারে। এখন আমাদের মধ্যে যদি চেষ্টা বা ইচ্ছা না থাকে, হ্যাঁ আছি, ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি, করতেছি, করব, আমি এখানে থেকে করতে পারতেছি না, আমি বাহিরে যাব, দেশে যাব, এখান থেকে বের হব, বের হয়ে দেশে যে আমি হয়তো করব, হয়তো তখন আমি প্রোডাক্ট নিতে পারবো, ব্যবহার করতে পারবো, বা আমি এখান থেকে বের হয়ে আমি কিছু একটা করতে পারবো, এরকম আশায় আশায় দেখা যাচ্ছে কি যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। শুধু একটা কথাই হচ্ছে যে আমি ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। এই কথা বললে তো আর কাজ হবে না, আর এই কথা বললে কখনো সফলতা গড়ে হেঁটে হেঁটে চলে আসবে না। সফলতা অর্জন করতে গেলে একটা রাস্তা বের করতে হবে, একটা উপায় বের করতে হবে। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি কোনো কাজ না পাই, আমাদের পকেটে যদি টাকা না থাকে, পেটে যদি ভাত না থাকে, তখন আমরা কি করি? আমরা আরেকটা কাজের জন্য চেষ্টা করি, একটু উল্টো পথে হাঁটার চেষ্টা করি, একটু অন্য ভিন্ন রাস্তা তৈরি করি, ভিন্ন রাস্তা খুঁজে নেই। তো ডিএক্সএন বিজনেসটাও সেরকম। আপনি যে জায়গায় আছেন, যেখানে বসে আছেন, যে কাজে ব্যস্ত আছেন, যেটা করতেছেন, সেটার পাশাপাশি যদি আপনি ডিএক্সএনটা না করতে পারেন, তাহলে আপনি একটু ভিন্ন রাস্তা খুঁজবেন, একটু ভিন্নভাবে করার চেষ্টা করবেন। যদি এভাবে ভিন্নভাবে একটু করার চেষ্টা করেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তাহলে ডিএক্সএন বিজনেসটা আপনার কাছে করা সম্ভব। তাহলে আপনি চাইলেই ডিএক্সএন বিজনেসটা করতে পারবেন। কারণ আমরা অন্য সাইটের কাজগুলো যেভাবে দেখি, যেভাবে খুঁজে নেই, যেভাবে করি, আমরা যদি ডিএক্সএন বিজনেসটার কাজগুলো ওইভাবে খুঁজে নিই, ওইভাবে করি, তাহলে আমাদের ক্ষেত্রেও ডিএক্সএন বিজনেসটা ইজিলিভাবে করা সম্ভব। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আপনাদেরকে বলছি, সফলতা কখনো এমনি এমনি আসে না। সফলতা অর্জন করে নিতে হয়, সফলতা অর্জন করে নিতে হয়। কারণ আপনি যখন কঠিন দুর্দশায় থাকবেন, তখন কেউ আপনার মুখে ভাত তুলে দিয়ে যাবে না। কিন্তু ওই দুর্দশা পেরিয়ে যখন আপনি নিজেকে সফল একজন ব্যক্তি তৈরি করতে পারবেন, আপনি নিজেকে সফল একজন মানুষ তৈরি করতে পারবেন,
আপনি নিজেকে 10 জনের মধ্যে একজন পরিচিত মানুষ তৈরি করতে পারবেন, তখন আপনার আশেপাশের মানুষ সবাই আপনাকে হাতে তালি দিবে, সবাই আপনাকে বাহবা দিবে। কারণ এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। সুতরাং আপনার সফলতা আপনাকেই ধরে নিয়ে আসতে হবে, আপনার সফলতা আপনাকেই অর্জন করতে হবে। আপনি কিভাবে একটা জায়গা থেকে সফল হবেন সেই রাস্তাটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি কিভাবে কোন রাস্তায় হাঁটলে সফল হবেন সেটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। সাধারণত আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমি সৌদি আরব আছি 7 বছর। আমি সৌদির এই বাড়িতে আছি আজকে 5 বছর। আমি যখন এই বাড়িতে ঢুকছি, আমি তখন 1 মাস যাওয়ার পরে আমি প্রত্যেকটা মানুষের বোঝার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষের মন বোঝার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষকে বোঝার চেষ্টা করছি, এমনকি এই বাড়িটার কালচারটা বোঝার চেষ্টা করছি। কারণ আমাকে যদি এই বাড়িতে টিকে থাকতে হয়, তাহলে এই বাড়ির কালচারটা কি, কিভাবে আমি তাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবো, তারা কিভাবে আমাকে মানে অ্যাডজাস্ট করে তাদের মতো করে তাদের সাথে একবারে জড়িয়ে নিবে, ঠিক ওইভাবে আমাকে চলতে হবে। ইনফ্যাক্ট আমি কিন্তু সেটাই করছি। সেটা বোঝার পরে আমি তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমি তাদের মতো করে চলার চেষ্টা করছি, আমি তাদের সাথে মেশার চেষ্টা করছি। আমি শুধু এই বাড়ির একজন কাজের লোক না, আমি কিন্তু তাদের একটা ফ্যামিলি মেম্বার। আমি ইনফ্যাক্ট তারা যদি আমরা কোথাও একটা জায়গায় বেড়াইতে যাই, হ্যাঁ, কখনো কেউ বুঝতে পারে না যে আমি এ বাড়িতে কাজ করি। এতে কি জানেন, আমার ম্যাডামও খুশি হয়, আমিও ভালো আছি। কারণ কি জানেন, আমার পরিবেশটা ওদের পরিবেশের সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, এর জন্য আমার কোনো কিছুতে বাধা হয় না। তাই আমি এখানে 5 বছর ধরে টিকে গেছি। তাই ওদের কোনো, আমার কোনো কিছুতেই তারা বাধা দেয় না। কারণ আমি চাইলেই বাইরে যেতে পারতেছি, আমি চাইলেই একটা প্রোডাক্ট অর্ডার করে আনতে পারতেছি, আমি চাইলে একজনের সাথে বাইরে দরজায় দাঁড়িয়ে কথা বলে তাকে বিদায় দিতে পারতেছি। এটা কেন জানেন, আমি ওই রাস্তাটা এখানে তৈরি করছি আমার ম্যাডামের কাছে। সুতরাং আমি ওইভাবে একটা রাস্তা তৈরি করছি। সো ডিএক্সএন বিজনেসটা হচ্ছে এরকম। এখন আপনি কিভাবে এটাতে হাঁটবেন, আপনি এখানে কিভাবে রাস্তা তৈরি করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যে জায়গায় আছেন, যে পর্যায়ে আছেন, যেখানেই আছেন, সেখানে আপনি কিভাবে এটাকে পরিচালনা করবেন, পরিচালনাটা একান্তই আপনার উপরেই ডিপেন্ড করে। এটা আপনাকেই ভাবতে হবে। কিছু জিনিস আছে যে আপনি অবহেলা করে রেখে দেবেন, কিছু জিনিস আছে আপনি যত্ন সহকারে সেই জিনিসটা তুলে রাখবেন। তো ডিএক্সএন বিজনেসটাও এরকম। আপনি যদি এটাকে যত্ন সহকারে করতে পারেন, হয়তো এখান থেকে আপনি সফল হতে একটু সময় লাগবে, কিন্তু তারপর আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি এটাকে অবহেলা মনে করে রেখে দেন, তাহলে এখান থেকে ভাই যুগের পর যুগ, মাসের পর মাস পেরিয়ে যাবে, আপনি এখান থেকে কিছুই হতে পারবেন না, কোনো সফলতা অর্জন করতে পারবেন না। সুতরাং নেক্সটে এসে আপনি বলবেন কি, আমিও ছিলাম ডিএক্সএনে, আমিও যুক্ত হয়েছি, আমারও আইডি কার্ড আছে, আমিও প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু কিছু করতে পারি নাই। এরকম অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের কাছে শুনছি, হ্যাঁ আমিও কিছু করতে পারি নাই, সেটাই অনেকে বলে থাকে। তাই কিছু তো আর আপনি এমনি এমনি করতে পারবেন না, কিছু করতে গেলে এটাকে আপনি যত্ন করতে হবে, যত্ন সহকারে বিজনেসটা করতে হবে। তো যাই হোক, আমার কথায় মনে কেউ কষ্ট নেবেন না। আমার কথায় যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে ক্ষমা করে দেবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা তাহলে ডিএক্সএনের সাথে অবশ্যই যারা যুক্ত আছেন তারা ডিএক্সএনটাকে পারফেক্টলি ভাবে করার চেষ্টা করবেন। তো দেশ এবং দেশের বাহিরে এতক্ষণ ধরে যারাই আমার বয়সটা শুনছিলেন তাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে একটি লাল গোলাপের শুভেচ্ছা। আবার আপনাদেরকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।